বিয়ের আগে যত প্ল্যান ক্যান্সেল করছে আমার মা, তো ভাবছে যে বিয়ের পরে সবগুলো একদম উসুল করবো। আর বিশেষ করে যে রাতে ঘোরার তো কোনো পারমিশনই ছিল না। তো এখন যদি জামাইয়ের সাথে সারা রাত তো বাহিরে ঘুরি তাহলে কোনো টেনশন নাই, কেন এই যে বিয়ে হয়ে গেছে। সো কার কার মা এমন করে সবাই একটু কমেন্টস করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ তামান্নাস ডায়েরি। তো আজকে আমরা ইফতার পরে যাবো একটু ঘুরতে ভাবলাম। তো এই যে দেখেন যে বিল্ডিংটা দেখালাম আপনাদেরকে একটু আগে, ওইটা ছিল একটা ফাংশন হল, মেবি কারোর বিয়ে হচ্ছিল। আর হায়দ্রাবাদের সারা রাত এরকম পাবলিক থাকে। আপনি যদি রাত 12টা-1টার দিকে ঘুরতে বের হন তাহলে মনে করবেন যে এটা হচ্ছে মাগরিবের সময় মেবি। তো তারপর আমরা একটা জায়গা আসলাম, আর এটা হচ্ছে যে ওল্ডেস্ট একটা জায়গা, আইসক্রিমের জন্য অনেক ফেমাস জায়গা। আর এখানকার আইসক্রিম অনেক 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 টেস্ট। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করব, আর ট্রাই করে তারপর আপনাদের সাথে রিভিউ জানাবো। তো প্রথমে আমরা চলে আসলাম, আর এখানে আমরা মেনু দেখতেছিলাম যেখানে কোন কোন আইসক্রিম পাওয়া যায়। তো আমার জামাই আমাকে দেখাচ্ছিল, তারপরে এখান থেকে 2টা আইসক্রিম আমি পছন্দ করে অর্ডার করলাম। তো আমরা তারপরে বসার জন্য জায়গা দেখতেছিলাম, কারণ এখানে অনেক ভিড় ছিল আমরা যখন আসছিলাম। তো তারপর আমরা একটা খালি জায়গা পেলাম, আর এটা হচ্ছে রোডের পাশে একটু। তো এখানে বসলাম। এখান থেকে আমরা 2টা আইসক্রিম অর্ডার করছিলাম, একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা হচ্ছে পেস্তা বাদামের। তো 2টাই ছিল অসম্ভব টেস্টি, আর অনেক রিজনেবল প্রাইসে আপনারা এখানে আইসক্রিম পেয়ে যাবেন। তো আর এখানকার পরিবেশটাও ছিল অনেক সুন্দর। আর আমার জামাই আমাকে এই ঘড়িটা দেখাচ্ছিল, এটা অনেক পুরাতন তবে এখনো চলে, মানে ভাবতে পারতেছেন। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর বাতাস চলতেছিল। আর তারপর আমরা আইসক্রিম খেয়ে বের হয়ে পড়লাম। তো এখন আমরা যাব হোসেন সাগর। আর এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আইসক্রিমের জন্য অনেক ফেমাস। আর এখানে দূর দূর প্রান্ত থেকে এখানে আইসক্রিম খাওয়ার জন্য আসে। আর এখানকার আইসক্রিম মাস্ট অনেক টেস্টি। আমি বলবো যারা হায়দ্রাবাদে আসবেন তারা একবার হলেও ট্রাই করবেন। আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটাই ফোনের মার্কেট। আর এই পাশে ছিল গার্লস কলেজ। আর এই ফ্লাইওভার থেকে আমরা এখন ইউটার্ন নিয়ে হোসেন সাগরে যাব। আর এই যে ফ্লাইওভারের নিচে দেখতে পাচ্ছেন সবগুলো পিলারে ছিল এত সুন্দর করে আর্ট করা, মানে শিল্প কার্যগুলো দেখেন এত সুন্দর আর স্মুথ ফিনিশিং ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। তো আমি সেজন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু। আর উনি হচ্ছেন যে ইন্ডিয়ার সংবিধানের জনক। আর এই স্ট্যাচুটার হাইট হচ্ছে 125 ফিট, মানে ভাবতে পারতেছেন কত লম্বা। তো যাই হোক, তারপর আমরা হোসেন সাগরের রোডে চলে আসলাম। আর এই রোডটা অনেক সুন্দর, দেখেন রোডের পাশে কত সুন্দর ফুল গাছ লাগানো। আর এই যে দেখেন ওভারব্রিজ, এটাটা অনেক সুন্দর ছিল। আর এই যে এটা হচ্ছে মেন হোসেন সাগরের রোড। পুরো রোডটা ছিল অনেক ভিড়। তো আমরা ভাবলাম যে কোনো ফাঁকা জায়গা দেখে তারপরে গাড়িটা পার্কিং করব। আর এখানে আসলে আপনার কাছে এমন ফিল হবে যে সন্ধ্যার টাইমে কোথাও গেছেন ঘুরতে। সো গাইস, আমরা এখন আসছি হচ্ছে যে হোসেন সাগর। আর छूट गया। এখন টাইম कितना हो रहा है? टाइम हो रहा होगा 11:30-12 के आसपास होगा मेरे ख्याल से। এখন হচ্ছে যে বাজে 11:30-12টার মতো, কিন্তু এইখানে সারা রাত লোকজন থাকে, মানে অনেক ভিড় থাকে। এই যে দেখেন এখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে দিই। এখানে अन्ना कैसे पीस है? कैसे? 40 में एक। और ये वाला? वो 40। আমরা ভাবলাম যে ভুট্টা খাবো, যেহেতু একটু আগে আইসক্রিম খাই এসছি, মাঝে এখন ঠান্ডা লেগে গেছে। তো ভাবলাম এখন গরম কিছু খাই। আর এখন যেহেতু রাতের সময়, সেজন্য ঠিক মতো দেখা যাবে না। এই পাশে হচ্ছে যে হোসেন সাগর। এই যে এখানে দেখেন অনেক সুন্দর পানিতে ভরা থাকে। আর ওই পাশে দেখেন सेंटर में है गौतम बुद्ध का। পানি থাকলে অনেক, মানে একদম ভরে যায় এখানে। তারপরে এখন অনেক পানি আছে। এই যে দেখেন, তো ঘুমনে গেলে উস সাইড হোক। हम वहाँ पे आते लास्ट टाइम। মোমোস আছে, এটা হচ্ছে যে 20 টাকা, একটা হচ্ছে স্টিম, আর একটা হচ্ছে যে 60 টাকা করে 6 পিসেরটা। এই পাশে হচ্ছে যে সুইট কর্ন, এটা হচ্ছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে পাওয়া যায়। হচ্ছে আমাদের বাংলাদেশের ফেমাস ঝালমুড়ি, হচ্ছে যে আলু, এটা খেতে অনেক টেস্ট। এখানে দেখেন আইসক্রিম আছে, তারপর এখানে স্ন্যাক্স টাইপের কিছু আছে, খেলনা আছে, হচ্ছে কাবাব পাওয়া যায়। कैसा प्राइस है भैया? वो क्या है? ये हमारा भी था बचपन में, झिलीमिली बेलून। वाह क्या सीन है। তারপর এখান থেকে আমরা চলে গেলাম। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেলেঙ্গানা স্টেটের সেক্রেটারি, মানে এখানকার সরকারের মন্ত্রণালয়।
আর এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে রাতের বেলা। দেখেন কত সুন্দর লাইটিং করে সাজানো একদম। আর তার পাশে এটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস মেমোরিয়াল, মানে আমাদের দেশে যেমন স্মৃতিসৌধ তেমনই। আর এটা পুরোটাই কাচের তৈরি। আর এটা কিছুটা প্রদীপের মতো আর দেখতে অনেক সুন্দর লাগে, সামনাসামনিতে অনেক বড়। আমাদের তো বাসায় আসতে আসতে প্রায় রাত 1টা 1:30টার মতো বেজে গিয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।